অবশেষে ফাইনালি আখির বাসার হোম ট্যুরটা কিন্তু দিয়ে দিল। অসম্ভব সুন্দর হয়েছে আখির বাসার হোম ট্যুর। যে যাই বলুক না কেন, আখির বাসার ফার্নিচারগুলো অনেক সুন্দর হয়েছে। আর আখির ড্রেসিং টেবিলটার কথা তো কি আর বলবো, অসম্ভব সুন্দর। তিশা অনেক কিছুই বলেছিল আখিকে নিয়ে, সেই আখি কিন্তু কোনো কথার পাত্তা না দিয়ে এবার ভালোভাবে তিশার মুখে জামা ঘষা দিয়ে দিল আখি। আখির ঘরের প্রত্যেকটা ফার্নিচার কিন্তু অসম্ভব সুন্দর। এই সবগুলো কিন্তু তার মায়ের ঘরে ছিল। আর যে বেডরুমটা দেখানো হয়েছে সেটা কিন্তু আখির বাসার ফাইনাল লুক। অনেক সুন্দর হয়েছে কিন্তু আখির বাসার ফাইনাল লুক। যাই বলুক, আখি ঠকে গিয়েও কিন্তু জিতে গিয়েছে, কারণ ঠকে যাওয়া মানুষগুলো কিন্তু কখনোই হেরে যায় না। আল্লাহ তাদেরকে দু হাত ভরে দিয়ে দেয়, সেটার প্রমাণ আখি নিজে। কারণ আখি অনেক কষ্ট সহ্য করেছে তিশার কাছ থেকে, অনেক খোঁটাও শুনতে হয়েছে তিশার কাছ থেকে। তিশা আখির মাকে নিয়ে অনেক বাজে বাজে কথাও বলেছে। তারা নাকি ফকিন্নি, গরিব, কখনো নাকি ভালো কিছুর মুখ পর্যন্ত দেখেনি আখির ফ্যামিলিরা। তাই তো আখির জন্যই তার ফ্যামিলির ভাগ্যটা এভাবে করে সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেল। কারণ এক আখি কিন্তু নিজের পরিবারটাকে এত দূর পর্যন্ত নিয়ে আসলো। অনলাইন জগতে ইনকাম করে নিজের টাকা দিয়ে খুব সুন্দর সুন্দর ফার্নিচার কিনে নিজের ঘরটাকে মন মতো করে সাজিয়ে নিয়েছে আখি। আর তিশাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আখিও চাইলে কিছু পারে। যার সাথে আল্লাহ আছে তাকে কিন্তু কেউ আটকাতে পারে না। আখিকে আটকানোর জন্য কতই না চেষ্টা করেছিল, কতবার না ফেসবুক পেজটাকে হ্যাক করে উড়িয়ে দিয়েছিল তিশারা, কিন্তু আখির কোনো ক্ষতিই করতে পারেনি আজ পর্যন্ত তিশারা। আর তিশা কখনোই কিন্তু আর আখির ক্ষতিও করতে পারবে না। আখিকে আল্লাহ এভাবেই কিন্তু এগিয়ে নিয়ে যাবে। যাই হোক, মেয়েটাকে দেখে সুখী মনে হলেও এটার জীবনে অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছে। সব সময় ভালো থাকুক, এটাই সবার কাছে দোয়া। এখন হয়তোবা তিশা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে আখির এই ফাইনাল বেডরুমের লুকটা দেখে, কারণ ওদের ফার্নিচার থেকে আখির ফার্নিচার অনেক দামি, অনেক সুন্দর। সবাই তো আখির ফার্নিচারের প্রশংসা ভরিয়ে দিচ্ছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।